প্রিয় ছাত্ররা, তোমাদের আজকে মাধ্যমিকের 2025 সালের যে সাজেশান ম্যাপ পয়েন্টিং আজকে তোমাদের সামনে এনেছি, এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা 100% কমন পাবে। যেমন শহর থেকে এখানে শ্রীনগর, কৃত্রিম বন্দর, কলকাতা, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ম্যানচেস্টার, লাদাখ আমি স্লো মোশানে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, ভূপ্রকৃতির মধ্যে আরাবল্লী, কচ্ছের রান, কাশ্মীর উপত্যকা, কেটু, কোঙ্কণ উপকূল, খাম্বাত উপসাগর, শিবালিক, মালাবার উপকূল, বিন্ধ্য পর্বত, সাতপুরা, করমণ্ডল উপকূল, দাক্ষিণাত্যের মালভূমি এবং 10 ডিগ্রি চ্যানেল। নদ নদীর মধ্যে বিন্ধ্য, চিল্কা বৃহত্তম হ্রদ, গোদাবরী দক্ষিণ ভারতের নদী, লুনি অন্তর্বাহিনী, মহানদী, কৃষ্ণা সর্বাধিক, লবণাক্ত হ্রদ সম্বর, প্যাংগং মিষ্টি জলের হ্রদ। জলবায়ুর থেকে মৌসিনরাম উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি খরাপ্রবণ অঞ্চল। মৃত্তিকা একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, সিরোজেম অবলিক মরু অঞ্চল। মাটি স্বাভাবিক উদ্ভিদ, পর্ণমোচী অরণ্য, চিরহরিত অরণ্য, মরু উদ্ভিদ এবং লবণাম্ব উদ্ভিদ। নেক্সট যেটা কৃষি থেকে প্রধান কফি উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, তুলা উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল, গম বা ধান গবেষণাগার। শিল্প থেকে জামনগর ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র, ভিলাই ভারতের বৃহত্তম লোহা ইস্পাত শিল্পকেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র, এটা হলদিয়া হবে। পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এটা বিশাখাপত্তনম। গুড়গাঁও বোম্বে হাই পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র। টিস্কো প্রাচীনতম তৈলখনি ডিগবয়, দাক্ষিণাত্যের ম্যানচেস্টার। রুরাঞ্চল জনসংখ্যা থেকে ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ব্র্যাকেটে দিল্লি। পূর্ব ভারতের মহানগর কলকাতা, পশ্চিম ভারতের প্রবেশদ্বার মুম্বাই, নবসেবা বন্দর অবলিক হাইটেক বন্দর, কান্ডালা শুল্কমুক্ত বন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, পূর্ব ভারতের কৃত্রিম বন্দর। এখন এর প্রসঙ্গে উল্লেখ্য, এই ম্যাপ করতে গেলে তোমাদের যেটা করতে হবে, আমি কতগুলো স্যাম্পল এখানে দেখাচ্ছি প্র্যাকটিস, যে কতগুলো ক্লু মনে রাখতে হবে। যেমন এই ম্যাপ 1 আমি দেখাচ্ছি, দেখবে একই নামে অনেকগুলো হতে হবে। যেমন কলকাতাটা হচ্ছে কি করে মনে রাখতে হবে, এই যে 88 ডিগ্রি দাঘিমার এই দাগের ওপরে হবে। এইখানে হবে 12 ডিগ্রি, দেখো এই যে 12 ডিগ্রি, এই 12 ডিগ্রির ওপরে হবে ব্যাঙ্গালোর, 12 ব্যাঙ্গালোর মনে রাখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 28 ডিগ্রি হবে দিল্লি। যেমন নেক্সট ম্যাপেতে আমি দেখাচ্ছি, দেখো 28 ডিগ্রিতে হচ্ছে দিল্লি। কি করে বুঝবো, এই যে 28 ডিগ্রি। এইভাবে ক্লুগুলোকে তোমাকে মনে রাখতে হবে। আর একই জিনিস যদি হয়, দেখবে এই যে দিল্লি হচ্ছে পুসা, এখানে হচ্ছে গবেষণাগার গমের, আবার দিল্লি হচ্ছে প্রশাসনিক শহর, আবার ভারতের বৃহত্তম বিমানবন্দর, মানে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে এই যে একই জিনিস নাম, কিন্তু অনেকগুলো মানে তার বিশেষণ আছে, অনেকভাবে তাকে বলা হয়। একইভাবে এখানে দেখো শুল্কমুক্ত বন্দরের সাইন আমি কিভাবে দেখেছি। আর মাধ্যমিকে একটা মনে রাখতে হবে, অনেক ছাত্রছাত্রী আমরা দেখেছি এখানে একটা ইন্ডেক্স করে দেয়। ইন্ডেক্স করতে পারলে ভালো, কিন্তু মাধ্যমিকের নিয়ম অনুযায়ী বলছে তুমি পয়েন্টিংয়ের জন্য, ধরো দিল্লি, এখানে দিল্লি লিখেছোর জন্য হাফ, আর পাশে দেখো অ্যারো চিহ্ন দিয়ে আমি লিখেছি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এখন এইটা ম্যাপে যেটা দেয়া আছে সেটা আমি লিখে অ্যারো চিহ্নটা যে জিনিসটাকে দেখাচ্ছি সেখানে দেখাতে হবে। কিন্তু তোমরা এই যে নদী দেখানোর ক্ষেত্রে, নদী যেদিকে প্রবাহিত হচ্ছে তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে, কিন্তু তোমরা সেটা দেখাও না। আবার অনেক ছাত্র দেখেছি তোমরা এই পয়েন্টিংগুলো করো, কিন্তু তার পাশে এই নামগুলো তোমরা সঠিকভাবে লেখো না। ন্যাচারালি আমাদের নম্বরটা তোমরা কম পাও এবং আমরা তাকে ট্রেস করতে পারি না তোমরা কোনটাকে কি বলতে চেয়েছো। আমি এখানে কতগুলো সিম্বল দেখো, ভালো করে দেখো। এখানে কফি উৎপাদক অঞ্চল, অনেক সময় ওভারল্যাপ করতেই পারে, কিন্তু আলাদা আলাদা চিহ্ন দিয়ে তাকে দেখানো হয়। হয়তো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের মধ্যেই আবার তারপর এখানে কফি উৎপাদক অঞ্চল ঢুকে গেছে, যেতেই পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের ম্যাপটা করতে হবে। যেমন দেখো আমি এখানে করেছি বিন্ধ্য পর্বত, এখানে একটা ইক্ষু উৎপাদক অঞ্চল দেখিয়েছি। পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম দেখিয়েছি। চিহ্নগুলো কিন্তু এইটুকু তোমরা মনে রাখবে, মাধ্যমিকে 1 নম্বরও বাদ যাবে না তোমাদের, এটা তোমাদের অনেকেরই জানা নেই। তোমরা পয়েন্টিংয়ের জন্য হাফ এবং পাশে লিখবে। আর একইভাবে আমি এই ম্যাপটাও দেখাচ্ছি, দেখো এই ম্যাপে অনেকগুলো আমি পয়েন্টিং করে দিয়েছি। 10 ডিগ্রি চ্যানেলের ক্ষেত্রে এই যে গ্যাপটা, আন্দামান এখানে পোর্ট ব্লেয়ার আর এখানে নিকোবর আইল্যান্ড, এই মাঝের যে গ্যাপটা এরকম দুটো দাগ দিয়ে দেখাতে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। মৌসিনরাম
এখানে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আবার একটু এদিকে হলেই মেঘালয়, মানে শিলং। এখন ব্যাপারটা হচ্ছে একই জায়গা, তোমাদের যদি 0.5 এদিক ওদিক হয়ে যায় তার জন্য কিন্তু কোনো অংশে তোমাদের কিন্তু মার্কস কম হয় না। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, মাধ্যমিকের গাইডলাইনে বলাই থাকে যে তোমরা পয়েন্টিংটা সঠিকভাবে করবে আর সেখানে সঠিকভাবে লিখবে। যেমন ম্যানগ্রোভ অরণ্য দেখিয়েছি, ল্যাটেরাইট অঞ্চল দেখো, এছাড়াও আমাদের এই সব জায়গা হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের এই জায়গাতে ল্যাটেরাইট হতে পারে, কিন্তু আমি একটা প্যাচেস বা একটা জায়গাকে দেখিয়েছি। মাধ্যমিকে তোমাদের অপশান থাকে অনেকগুলো, তোমরা যে কোনো একটা অঞ্চলকে দেখালেই তোমাদের হবে। শিবালিক, এই যে খাঁচ থেকে তোমরা এই নেপালের এই বর্ডার পর্যন্ত আনতে হবে শিবালিক, এইভাবে মনে রাখতে হবে। কেটু, দেখো এটা কেটু কেন, কারা আর কোরাম মিলে কেটু, ঠিক এই মাঝখানে ত্রিভুজের সাইন দেওয়া আছে। লাদাখ, এই জায়গাটা দেওয়া আছে। ইন্দিরাকল ভারতের উচ্চতম যে স্থান। শ্রীনগর, আবার যখন জলের কালার হবে কচ্ছের রান, এরকম জলের সাইন দিতে হবে। শুষ্কতম অঞ্চল, আবার দেখো এখানে আমি একটা 16 ডিগ্রি তোমাদের ম্যাপে নেই, কিন্তু এই যে 20 আর এই 12-র মাঝখানে 16 যদি তোমরা একটা আইডিয়া করে নাও, দেখো গোয়া, এই 16-র ওপরে হচ্ছে গোয়া। আর হায়দ্রাবাদ দেখো ঠিক এই 20 ডিগ্রির নিচে হচ্ছে হায়দ্রাবাদ। এই যে ক্লুগুলো তোমাদেরকে বললাম, এইটুকু যদি মনে করে তোমরা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো, তাহলে 10-এ 10 অবশ্যই পাবে। আজ এই পর্যন্ত, তোমাদের প্রত্যেকে এই প্র্যাকটিসটা করো এবং আমি যেগুলো সাজেশান দিয়েছি সেগুলো করো, দেখবে তোমাদের ভালোই নম্বর হবে।